জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে একটা প্রশাসনিক দোলাচলে বলতে গেলে পানিহাটি পৌরসভার সর্বশেষ নির্বাচন হয়েছিল 2022 সালে। আপনারা জানেন সেই 22 সালে 33টি আসন, 35টির মধ্যে 33টি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস পানিহাটি পৌরসভায় ভোট গঠন করেছে। তারপরের ইতিহাসে আর যাচ্ছি না। 2026-এর যে পালাবদল, সেই পালাবদলের পরে অর্থাৎ রাজ্যে সরকার পরিবর্তনের পরে পানিহাটি সহ রাজ্যের 121টি পৌরসভা, একটি পৌরসভা সিপিআইএমের, বাদবাকি 121টি পৌরসভা, প্রত্যেকটি পৌরসভাতেই কিন্তু একটা অচলাবস্থা দেখা দিয়েছে। পানিহাটি পৌরসভায় দীর্ঘদিন ধরে কোনো কাউন্সিলর আসছেন না। 1 মাসের ওপর হয়ে গেল চেয়ারম্যান অনুপস্থিত। সেই জায়গায় দাঁড়িয়ে অভিযোগ প্রায় 1500 কর্মচারী, যারা নির্মল বন্ধু হিসেবে কাজ করেন, যারা সাফাই কর্মী হিসেবে কাজ করেন এবং যারা আশাকর্মী হিসেবে কাজ করেন, তাদের বেতন গত 2 মাস ধরে হচ্ছে না। এমতো অবস্থায় গত 17 তারিখ একটা বোর্ড মিটিংয়ের ডেকেছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী। কিন্তু তার অভিযোগ যে সেই বৈঠক অর্থাৎ সেই বোর্ড মিটিং বিজেপি কর্মী সমর্থকরা পৌরসভার দখল নেওয়ায়, অর্থাৎ তারা পৌরসভার মধ্যে এতটা ভিড় জমিয়েছিল যে তারা আতঙ্কে পৌরসভায় আসতে পারেননি। সেই খবরও আপনাদের আমরা দেখিয়েছিলাম। তারপরেই যেটা অভিযোগ যে গত 23শে জুলাই রাজ্য সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি খলিল আহমেদ একটি নোটিশ ইস্যু করেন, যেটাকে বলা হয় শোকজ নোটিশ, যে পানিহাটি পৌরসভার এই অচলাবস্থা কেন। এখানেই সবচেয়ে বড় গন্ডগোলের কথা বলছেন আমাদের উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী। তিনি বলেন যে 23 তারিখ যে চিঠিটি দেওয়া হয়েছিল, 3 দিনের মধ্যে তার উত্তর চাওয়া হয়েছিল, কিন্তু সেই চিঠিটা তারা পান 3 দিন অতিক্রম হওয়ার মুহূর্তে, অর্থাৎ উত্তর দেওয়ার আর কোনো জায়গা নেই। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পানিহাটি পৌরসভায় প্রশাসক বসা, অর্থাৎ পৌর বোর্ড ভেঙে দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তীর সঙ্গে। তিনি এই বিষয়টিকে সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং ষড়যন্ত্র আখ্যা দিয়ে কি বললেন শুনবো। সুভাষ, কি সমস্যা হয়েছে? এই যে চিঠিটা এসছে, সেই চিঠিটা নিয়ে এখন সমস্যা। গত কালকে ঠিক 2-2:30 নাগাদ পানিহাটি মিউনিসিপ্যালিটির পিওন এসে এই চিঠিটা দিল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে একটা চিঠি দিল। 23 তারিখ চিঠিটা ইস্যু করেছে এবং কয়েকটা কজ লিখেছে যে চেয়ারম্যান যেহেতু নেই সেহেতু কেন এই কাজগুলো হচ্ছে না। হ্যাঁ, এইগুলো লিখেছে যে শোকজ করা হচ্ছে আপনাকে। খলিল আহমেদ, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তিনি সই করেছেন। জয়েন্ট সেক্রেটারি পাঠিয়েছেন 23/7/2026-এ। হ্যাঁ, এবং লিখেছেন, লাস্ট প্যারাটা আমি পড়ছি। নাও দেয়ারফোর ইন এক্সারসাইজ অফ পাওয়ার্স conferred by subsection 1 of section 431 of the West Bengal Municipal Act 1993, the government is pleased to hereby directed the Board of Councillors of Panihaty Municipality to showcase within 3 days. 23 তারিখ পাঠিয়েছে, তো within 3 days from the date of issuance, মানে যেদিন ইস্যু করেছে, of this order, why it shall not be dissolved and ground mentioned here above. এই উপরে যে গ্রাউন্ড দিয়েছে সেগুলো দেওয়ার পর এগুলো কেন ডিসলভ করে দেওয়া হবে না, তার জন্য উত্তর চেয়েছে 3 দিনের মধ্যে। উত্তর চেয়েছে 3 দিনের মধ্যে, কিন্তু দিয়েছে গতকালকে, অর্থাৎ 3 days লাস্ট মোমেন্টে এসে চিঠিটা আমাদের কাছে পৌঁছে। এটা পাঠালেন মিউনিসিপ্যালিটির পিওন এসে দিল। আমরা মিউনিসিপ্যালিটির পিওনের কাছ থেকে পেয়েছি। পাঠিয়েছেন খলিল আহমেদ
Deputy Chief Khalil Ahmed, Additional Chief Secretary of Government of West Bengal. কোন ডিপার্টমেন্ট? এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স, নগর উন্নয়ন ডিএফ সেক্টর 8, নগর উন্নয়ন ডিএফ 8 সেক্টর 1 সল্ট লেক। আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে আমরা এর আগে 24 তারিখে আমরা ওনাদেরকে একটা চিঠি পাঠিয়েছি। 24 তারিখ এই চিঠিটাই আমরা লিখে দিয়েছি যে আমরা 17 তারিখ মিটিং ডেকেছিলাম, সেখানে বিজেপির লোকেরা তারা গন্ডগোল করেছে, আমাদের কাউকে ঢুকতে দেয়নি, ভয়ে আমাদের কাউন্সিলররা গেট থেকে চলে গেছে। এবং আমরা আপনি মিটিং এমন সেফ জায়গায় মিটিং ডাকুন যেখানে প্রোটেকশন থাকবে, আমরা নতুন চেয়ারম্যান তৈরি করব, সেই চেয়ারম্যান দিয়ে আমরা ভোট চালাবো, এটা আমরা লিখে পাঠিয়েছিলাম। এবং এই তার চিঠি, এটা 24 তারিখে পাঠিয়েছি। 24 তারিখে বাই পোস্ট আমরা পাঠিয়েছি, এই পোস্টের আমার কাছে আছে, পোস্ট পাঠিয়েছি। সুতরাং তারপর 25 তারিখে এই চিঠিটা আসবার আমরা মনে করি, আমি অন্তত মনে করছি যে এটা প্রি প্ল্যান্ড এই বোর্ডকে ভেঙে দেওয়ার জন্য। আমরা বারবার করে চিঠি দিয়েছি, আমরা এসডিওকে জানিয়েছি যে আমরা 17 তারিখ মিটিংয়ে যাচ্ছি, 8 তারিখ মিটিংয়ে নোটিশ দিয়েছি এবং সেই নোটিশ আমরা এসডিওকে জানিয়েছি, আমরা ইওকে জানিয়েছি, এক্সিকিউটিভ অফিসারকে জানিয়েছি। তাদের উচিত ছিল প্রোটেকশনের ব্যবস্থা করা, কিন্তু প্রোটেকশন ব্যবস্থা করেনি, আমরা কেউ ঢুকতে পারিনি। আমরা মিটিং ডেফার্ট করেছি, আমরা ডেফার্ট করে এখন যদি মিটিং না, আমরা 3 জন নিয়ে মিটিং করলেও আমাদের সেই মিটিং ভ্যালিড হয়ে যায়, ডেফার্ট মিটিং। তার মাঝখানে এই চিঠিটা এসছে এবং তার আগেই 24 তারিখে, তার আগেই 24 তারিখে কিন্তু আমরা চিঠিটা দিয়ে দিয়েছিলাম। এখন আপনারা কি করতে চান? আমরা চাই যে আমাদেরকে সময় দাও, আমাদেরকে বোর্ড মিটিং করে চেয়ারম্যান ঠিক করে আমরা চেয়ারম্যানের যে কাজটা করার সেই সময়টা দাও। আমাদেরকে প্রোটেকশন দিতে হবে গভর্নমেন্টকে। আমাদেরকে মিটিং করতে আসলে বাইরের লোক এসে ঝামেলা করবে, সেটা তো চলবে না। গভর্নমেন্টকে প্রোটেকশন দিতে হবে, আমরা মিটিং করব, সেই মিটিংয়ে আমাদেরকে আমরা চেয়ারম্যান তৈরি করব, নতুন চেয়ারম্যান। এবং চেয়ারম্যান, আমি শুনলাম যে চেয়ারম্যান একটা মেল পাঠিয়েছে এক্সিকিউটিভ অফিসারকে, যে লিখেছে যে আমি অসুস্থ, আমার পরিবর্তে ভাইস চেয়ারম্যানকে দায়িত্ব দাও হোক। চেয়ারম্যান সোমনাথ দে, এটা আমি শুনলাম। সুতরাং সমস্ত কাজকর্মই ঠিক মতন চলছিল, কিন্তু দেখছি যে আমাদেরকে প্রি প্ল্যান অনুযায়ী ভেঙে দেওয়ার চেষ্টা। শুনলেন উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী বিষয়টিকে সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং ষড়যন্ত্র বললেন, যে কথাটা বললাম আপনাদের আগেই। এরপরে আমরা পৌঁছে গেছিলাম পানিহাটির বিজেপি নেতা জয় সাহার কাছে। তিনি বললেন যারা পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছেন, যারা নিজের এলাকায় তাদের গ্রহণযোগ্যতা নেই, তাদের কোনো অধিকার নেই পৌরসভা দখলে রাখার, কারণ তাদের অক্ষমতার জন্য আজকে পানিহাটি পৌরসভার অঞ্চলের প্রায় 5 লক্ষ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। শুনবো জয় সাহা কি বলছেন। বলছি যে পৌরসভাতে অ্যাডমিনিস্ট্রেটর বসছে, কিন্তু প্রাক্তন উপপৌর প্রধান তার অভিযোগ যেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং একটা এভাবে ষড়যন্ত্র করে পৌরসভাটাকে ভেঙে দেওয়া। বিগত 15 বছর ধরে গণতন্ত্রের হত্যা তো এই রাজ্যে তৃণমূল সরকারই করেছে। সেই শাসক দলের ভাইস চেয়ারম্যান কি বলছে সেটাতে কি বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে? যারা এলাকায় ঘুরতে পারছে না, মানুষের অভাব অভিযোগ শুনতে পারছে না, সরকার গঠন হওয়ার পর থেকে সাধারণ মানুষ পৌরসভার কোনো পরিষেবা পাচ্ছে না, তাদেরকে তো পরিষেবা দিতে হবে। যে মানুষগুলো আমাদেরকে ভোট দিয়ে শাসনের জায়গায় নিয়ে এসছে, তাদেরকে যদি আমরা পরিষেবা না দিতে পারি তাহলে তো তাদের সাথে বিশ্বাসঘাতকতা হবে। পরিষেবা দেওয়ার জন্য পৌরসভার অচল অবস্থাকে বিদায় দেওয়ার জন্য প্রশাসকের প্রয়োজন ছিল, তাই প্রশাসক বসানো হয়েছে। ওরা পৌরসভায় একটা মিটিং করতে যেত না, পৌরসভার যে তাদের ওয়ার্ডের অফিসগুলো খুলে বসতো না, এলাকায় যারা ঘুরতে পারে না, বাড়িতে বসে যদি ভাবে যে এই শেষ কদিন যে বেঁচে আছে সেই কদিনেরও টাকাটা মারতে হবে, তো তাহলে তো হবে না। বলছেন যে ওনারা তো 7 তারিখ ভোট মিটিং ডেকেছিলেন 17 তারিখ,
কিন্তু সেটা আপনারা করতে দেন। আরে যারা বোর্ড মিটিং করবে কেন, বোর্ড মিটিং করার আগে তো এলাকায় ঘুরতে হবে, এলাকার যে মানুষ রয়েছে তাদেরকে পরিষেবা দেওয়ার একটা চেষ্টা করতে হবে। না এখানে এলাকায় থাকবে না, দূরে কোথাও থাকবে, তারপরে বোর্ড মিটিং এর একটা ডেট ঠিক করে পৌরসভায় এসে বোর্ড মিটিং করে চেয়ারম্যান নিযুক্ত করে ওরা এই পয়সা মারার আবার একটা ধান্দা করবে, এটা চলতে পারে না। এই দিন চলে গেছে, এটা অসম্ভব একটা ওদের স্বপ্ন ছিল, যে স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে। আমরা শুনলাম যে উপপৌর প্রধানের অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা জয় শাহর মন্তব্য। তবে এটা ঠিক যে পানিহাটি জুড়ে পরিষেবার ক্ষেত্রে, পৌর পরিষেবার ক্ষেত্রে যে চরম অরাজক পরিস্থিতি চলছে সেটা একেবারেই সত্যি কথা। এখন দেখার আর কতদিন বা আর কতক্ষণ, দুটোই হতে পারে, পানিহাটি এই বোর্ড অক্ষত থাকে অথবা এই বোর্ডকে মান্যতা দেওয়া হয়, নাকি আজকে অথবা আগামী দু একদিনের মধ্যেই পানিহাটিতে প্রশাসক বসিয়ে পৌর পরিষেবা সচল রাখার চেষ্টা করে রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তর। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, সোদপুর। জয় হিন্দ।